এখানে একটা দেখো পিঙ্ক ট্যাঙ্কি আছে, তার মানে কি এই ট্যাঙ্কিটা কোনো মেয়ে রেখে গেছে? দেখো কি আছে, এনজয় দি বিউটি অফ নেচার অ্যাট স্লো স্পিড। আস্তে আস্তে চালিয়ে সৌন্দর্যটা অনুভব করো, বুঝলে? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তন্ময়ন ওয়েলস ওয়ান্স অ্যাগেন। আজকে উইকেন্ডের প্রথম দিন, মানে হলো স্যাটারডে। তো এই স্যাটারডে আমি অনেকদিন পর সাইক্লিং প্র্যাকটিস করতে বেরিয়েছি, আর আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। আমার পেছনে এই জায়গাটা ভালো করে তোমাদের দেখাই, দেখবে একটু। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে রংগং। আমার সাইকেল দাঁড়িয়ে আছে, আর দেখো কত সুন্দর। রাস্তায় প্লাস্টিক পড়ে আছে, ওখানে পেপার টেপার পড়ে আছে, প্লাস্টিকের কোনো ইস্যু নেই, সব কিছু এখানে পড়ে আছে। তো জায়গাটা হচ্ছে রংটং। তো এখানে আমি বলে দিই, এখানে আই লাভ রঙের জায়গায় টি ছিল, টি উড়িয়ে দিয়েছে, আর এখানে লাভ সাইন আর আই উড়িয়ে দিয়েছে। তো ঠিকই আছে, পঞ্চায়েত থেকে বানিয়েছিল এটা, কার্শিয়ং পঞ্চায়েত থেকে। ঠিকই আছে, পয়সাগুলো বেকার ধ্বংস করা, এতে কোনো গরিব বা কুকুরদের খাইয়ে দিলে হয়তো ভালো হতো। লাইফ পুষ্পা শিলিগুড়িতে কাঠ চুরি করে পালাচ্ছে, যাই হোক সে পালাক। আমি এখন দার্জিলিং মোড়। ওয়েদার 14 ডিগ্রি দেখাচ্ছে, যদি ডিভাইস হিসাবে দেখতে পারো তো ডিভাইসে 14 ডিগ্রি দেখাচ্ছে। তো সিধা দার্জিলিং মোড়, আমি রাইট সাইড নিয়ে নেবো এখন। আমাদের কী জন্য বলে প্রেম দিবস, মানে বাঙালিদের সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, তা মোটামুটি ঠান্ডাটা ধরেই আছি। চা গাছে আর চা নেই, অনেকটা তোমার ইসে টাইপের হয়ে গেছে, বাঞ্জার জমিন টাইপের। এটা হলো এসআইটি, এই লেফট সাইডের যে রাস্তাটা ঢুকে আছে এটা হচ্ছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে আমি 3 বছর আমার ইনভেস্ট করেছি। এই যে এই সাইডে, এখন এই সাইডে তো এখন দেখতেই পাচ্ছি, এর আগেও দেখিয়েছিলাম। এখানে নর্মাল হাঁটার জন্য লেন হয়ে গেছে, আর আমি এখন সোজা এদিকে শুকনার দিকে এগোচ্ছি। এই যে এখানে জানো আমাদের ইন্ডিয়ান অয়েল, তার পাশেই হচ্ছে আমাদের ব্যাস রামনাম শুরু হয়ে গেছে, জয় হনুমান। তো আমি এখান থেকে এখন পেট্রোল ভরবো, এই লেফট সাইডে চলে যাব। আরে সাইকেলে তো পেট্রোল দেয় না। ওকে দা, ফেরি আউনছু বাইক মা, বাই বাই। তো আমি বেরিয়ে চলে যাব আবার। আসলে অভ্যেস হয়ে গেছে তো তেল ভরতে ভরতে, কি করব। তো আমি এখন সোজার দিকে এগোবো। এটা শুকনা, তো ভেজা শুকনা কিচ্ছু না, এটা নর্মালি শুকনা। শুকনার থেকে এগিয়ে আমি যাবো হচ্ছে এখন রংটং। নেক্সট স্টেশনটাই বা নেক্সট স্টপেজটাই পড়বে রংটং। প্রায় এখন 8টা বাজতে চললো, 10 মিনিট বাকি আছে। 7টায় বেরিয়েছিলাম, 1 ঘন্টায়। তো অলমোস্ট রংটং থেকে 4 কিলোমিটার দূরত্বে আমি। আর ওয়েদারটা এখনও ক্লিয়ার হয়নি, ঠান্ডা ঠান্ডা ভাব তো আছেই। সেম 14, আমি 14 ডিগ্রি আছে, সেম 14 ডিগ্রি। আর পুরো রাস্তায় পরিষ্কার, আজকে যে ভিড়ই নেই, স্যাটারডে আজকে, কি জানি লোকজন হয়তো আসেনি। বাট ঠিক আছে, রংটংয়ের থেকে আরও 1-2 কিলোমিটার হয়তো ওপরে যাব, তো ওই প্রচেষ্টায় চলতে থাকি। পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ? এটা রংটংয়ের মেন জায়গা, যেখানে সব খাওয়ার দোকান টোকানরা আছে। এই সোজা দিয়ে আমরা 3 ধারিয়া, আর যে ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা শিবখোলার দিকে যায়। আর সোজা যেই রাস্তায় যাচ্ছি এদিকে 3 ধারিয়া, কার্শিয়ং, সোজা গেলে একদম দার্জিলিং। এটা হচ্ছে রংটং স্টেশন। সাইকেলটা এখানে দাঁড় করালাম, ওটা হচ্ছে রংটং স্টেশন। দেখতে পাচ্ছ, তোমাদের যদি দার্জিলিং যাওয়ার থাকে এখান থেকেও ডিরেক্ট যেতে পারো। অবশ্য জাংশন হয়ে আসতেই পারবে শিলিগুড়ি থেকে যদি আসো। লোকালদের জন্য এটা সবচেয়ে সুবিধা। এখানে একটা দোকান, আর আমি এদিকে এখন সিধা এগোবো। এই যে এটা হচ্ছে পার্কটা। তো এখানে কিছু একটু নতুন নতুন বানিয়েছে, ভেতরে আর ঢুকছি না। তো এখন আমি হচ্ছে এই যে বট গাছটার কথা বলছিলাম, আমি এখন সিধা এগিয়ে যাব। দেখো যাওয়ার পথে দেখলাম এখানে রেড, আর ওটা পিঙ্ক না পার্পল ফুল। রেড তো এটা বুঝেই গেলে, আমি তো অন্ধ হতে পারি কালারের। পিঙ্ক বা পার্পল হবে হয়তো কালারটা, তো এটা চোখে পড়লো সামনে। আর এটা চুনভাট্টি এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু তার আগেই দোকানটা, সেখানেই বসবো। যেই দোকানটা বলি আমি ভালো লাগে, তো এটা হচ্ছে এই দোকানটা। তো এখানে আমি এর আগেও এসেছি, তো আজকে আবার
ওখানে হয়তো পর্দা হয়তো খুলে দিয়েছে, একটু বসবো আরামসে। ম্যাগি পাউঞ্চ দি তো এখানে ঢুকিয়ে দিই। তো ওপরে উঠিয়ে রেখে দেবো এখানে। রাখুন থাকতো সাইকেল, এই এখানে সাইকেলটা পার্ক করলাম। আর এটা হচ্ছে দোকানটা, এর আগেও এসেছিলাম। তো এখানে এখন দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্টের জোগাড় করব। ব্রেকফাস্ট করে তারপরে এগোতে হবে। এখানে দেখো অনেক ফুল টুল আছে এখানে। আর এখানে সাইকেলটা রাখলাম। আজকে তোমার অন্ধকারই বলতে পারো, প্রায় কুয়াশা ভরে আছে, রাস্তাও ফাঁকা। এখানেও কেউ নেই, এরা হয়তো এখন খুললো। ম্যাগি আর তোমার ইসে অর্ডার করলাম, কী বলে, চা। তো পাহাড়ে তো একটাই জাস্ট, এটা আমার নতুন টোপর সাইকেলের জন্য। তো এখন এখানে একটুখানি ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার বাড়ির দিকে রওনা। আরামসে কিছুক্ষণ বসবো, ব্যাস, তাই না? তো এখন চায়ের সাথে এগুলো আমার সামগ্রী এখানে চলে এসছে। এই দেখো দাল্লের সাথে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন দাদাটার সাথে একটু কথা বললাম। তো ব্রেকফাস্ট করে এখন হচ্ছে কী জানি বলে, একটুখানি কিছুক্ষণ বসবো। আর যেহেতু ঠান্ডা আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, না ঠান্ডা হয়ে যাবে। তো আজকে সেরকম কিছু ছিল না, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কীরকম। যেটা আমার দুটো জিনিস খারাপ লাগলো। একটা হচ্ছে পাহাড় আমরা এত পরিষ্কার রাখার চেষ্টা করি, সেটাও নোংরা করে রেখে দিয়েছে। আই লাভ যেটা রং টং বানিয়েছিল সেটাও ভেঙে চুরে শেষ। তো যাই হোক, যদি কেউ এই ভিডিওটা দেখে রাখো তো এটাই বলবো যে এগুলো করো না। যদি করেও থাকো তো চেষ্টা করবে, যদি তোমরা প্লাস্টিক নিয়ে পাহাড়ে আসো, কোনো কিছু খাও বা কিছু কেনো, এখানকার যেটা ডাস্টবিন থাকে, রাখাই থাকে সব কিছু দোকানে, সেখানে ফেলার চেষ্টা করবে। নোংরা করবে না। পরিষ্কার থাকলে নিজেরই তোমার দেখতে সুবিধা হবে। পাতা পড়ে আছে সেটা তো যতটা ভালো লাগবে দেখতে, প্লাস্টিক পরে থাকাটা ততটা ভালো লাগবে না। এটাই ছিল, আর কিছু নয়। চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। এখন আমি বাড়ির দিকে চলছি রিটার্ন। মাত্র 15 থেকে 17 ডিগ্রি হয়েছে, তাও ঠান্ডা ভালোই আছে। যাই হোক, তোমরাও মানে আমার দর্শক বৃন্দগণ যারা পছন্দ করো আমাকে, যারা নাও করো, পরিবেশ সুস্থ আর একটুখানি সচ্ছল থাকার জন্য পরিবেশটা ভালো লাগবে। আর নতুন জায়গা ঘুরে বেড়াও, নিজের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দাও। শরীর একটাই, জীবন অনেক বড়, ভালো করে কাটাতে হবে। সত্যি কথা বলতে জীবনটা ছোটো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোথাও দেখা হবে। আজকের প্র্যাকটিসটা এতটুকুই। চলো টাটা।